জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারকগ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায়, আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন, তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। ধনু রাশি হলো দ্বাদশ রাশিচক্রের নবম রাশি এবং ধনু রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। আপনার রাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয় এবং তৃতীয় গৃহের অধিপতি এবং তৃতীয় ভাবে শনিদেব কিন্তু রেট্রোগেট অর্থাৎ বক্রী হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক তৃতীয় ভাবে শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয় গৃহের অধিপতি, আপনাদের ফাইন্যান্স অর্থাৎ আর্থিক বিষয়, প্রফেশন, সেলফ গ্রোথ, সেই সাথে দ্বিতীয় হলো আপনার কথাবার্তা, দ্বিতীয় হলো আপনার পারিবারিক বৃদ্ধি। অন্যদিকে তৃতীয় ভাব হলো কমিউনিকেশনের গৃহ, এডুকেশন, শর্ট ট্রিপস, এছাড়া প্রতিবেশী, ভাই বোন সংক্রান্ত বিষয়েও বিচার করা হয়। শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে বক্রী হচ্ছে আগামী 29শে জুন থেকে এবং 15ই নভেম্বর 2024 পর্যন্ত বক্রী থাকবে। প্রথমে জেনে নেব অর্থনৈতিক এবং প্রফেশনাল ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে। আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় থাকবেন এবং প্রতিটা ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই উন্নতি করবেন। আপনার বাজেট সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বাজেট ফেল কোনোভাবেই করবেন না এবং প্রতিটা ক্ষেত্রে নিজে বুঝে শুনে রিসার্চ ওয়ার্ক করে তবেই আপনারা ইনভেস্ট করুন। আর তা করলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং সেই সাথে বাজেট ঠিকঠাক ভাবে এগোবে। এই সময় আপনারা ঋণ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং ইনভেস্ট করে থাকলে সেখান থেকে কিছুটা লাভের মুখ আপনারা দেখবেন। অযথা ঝগড়া বিবাদের মধ্যে এই সময় আপনারা জড়াবেন না। এই সময় ঝগড়া বিবাদের মধ্যে থাকলে সমস্যা বাড়বে। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় কমিউনিকেশন এবং এডুকেশন সংক্রান্ত বিষয়, তাছাড়া ভাই বোন এবং প্রতিবেশী সংক্রান্ত বিষয়। আপনি আপনার কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব পাবেন। এই সময় ছোটখাটো ভ্রমণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে কিছুটা সমস্যা তৈরি হবে ভাই বোনদের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে। তবে এই সময় নতুন কিছু শিখতে পারেন, আর যা আপনার আগামী দিনের জন্য অত্যন্ত ভালো হবে। তাই আপনি যদি কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করেন, এই সময় আপনার জন্য ভালো হচ্ছে। নতুন কিছু শেখার বিষয়ে যেহেতু সুযোগ সুবিধা আসবে, সেই সুযোগকে কাজে লাগান। পুরানো যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, সেগুলো অবশ্যই শেষ করার চেষ্টা করুন। আসবো ব্যবসা এবং কর্ম সংক্রান্ত বিষয়। শনিদেবের বক্রী গতির পরিবর্তনে আপনারা কর্ম সংক্রান্ত
বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। আপনার প্রোডাক্টিভিটি অত্যন্ত বাড়বে এবং কমিউনিকেশন স্কিল বাড়িয়ে আপনি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এছাড়া নতুন কোনো কাজে বা পুরানো কাজে যুক্ত থাকলে সেই প্রজেক্ট এই সময় সম্পন্ন হতে পারে। আসবো ভাব ভালোবাসা এবং রিলেশনশিপ সংক্রান্ত বিষয়। শনিদেবের বক্রী গতির পরিবর্তনে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। ইমোশনের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সময় কমিউনিকেশন পাওয়ার বৃদ্ধি করে আপনারা পুরানো সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করবেন। আপনি আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন এবং নতুন কোনো সম্পর্কের বিষয়ে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার এক্সপেরিয়েন্স পার্টনারের সঙ্গে বা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শেয়ার করতে পারেন এই সময়, আর তাতে আপনাদের বিভিন্ন সমস্যা সমাধান ঘটতে পারে। আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে শরীর স্বাস্থ্যের উপরে বেশ কিছু প্রভাব নিয়ে আসবে। বিশেষত আপনি আপনার খাবার দাবারের বিষয়ে এবং এক্সারসাইজের বিষয়ে সতর্ক থাকবেন, তাতে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক বেশি সজাগ থাকবেন এবং পুরানো রোগভোগ থেকে বেরিয়ে আসার জন্য আপনারা সচেষ্ট হবেন। এই সময় আপনারা সেলফ ডেভেলপমেন্টের বিষয়ে অর্থাৎ নিজের উন্নতির বিষয়ে ফোকাস করবেন, আর তাতে আপনাদের অত্যন্ত ভালো হবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয় বা নতুন কাজকর্মের বিষয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে, তবে অতিরিক্ত পরিশ্রম এই সময় করতে হবে, তবেই সফলতা আসবে। এই সময় উচ্চ আশা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণের যোগাযোগ থাকলে তবে খুব সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। অর্থ ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং সঠিক জায়গায় আপনারা অর্থ ইনভেস্ট করুন। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং পরিবারের সঙ্গে অবশ্যই আলোচনা করুন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রটি এই সময় অত্যন্ত ভালো হচ্ছে। শনিদেব এই সময় আপনাদের তৃতীয় ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে দেবে। পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়, উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়, ক্রিয়েটিভিটির বিচার করা হয়। তাই এই সময়ে আপনারা অবশ্যই এই সমস্ত বিষয়ে অপেক্ষাকৃত ভালো ফল পাবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে থাকবে। তাই এই সময় বিদেশে যাওয়ার বিষয়ে অবশ্যই বিশেষ সুযোগ সুবিধা পাবেন। ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। আধ্যাত্মিক কাজের প্রতি যুক্ত থাকলে জীবনের উন্নতি ঘটবে এবং বিভিন্ন বাধা বিঘ্ন দূর হবে। এছাড়া শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে থাকবে। তাই এই সময় একটু বুদ্ধি খরচ করে আপনারা প্রতিটা কাজের প্ল্যানিং করুন, অত্যন্ত ভালো ফল আসবে। খরচ বরচ অবশ্যই কিছুটা কমবে যদি বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। তাছাড়া বিদেশে যারা যেতে চাইছেন বা থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। বক্রী গতির পরিবর্তনে শনিদেবের দশম দৃষ্টি দ্বাদশে থাকার জন্য এই সময় শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে যে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরের পরিবর্তনে বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। কয়েকটি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। মূলত অর্থনৈতিক গোলকে এই সময় ঠিক রেখে আপনারা এগিয়ে চলুন এবং আপনার কমিউনিকেশন স্টাইলকে অবশ্যই ইমপ্রুভ করুন। সততার সঙ্গে আপনি কাজকর্ম করুন, কলিগদের সঙ্গে ভালোভাবে কথা বলুন, বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে অত্যন্ত ভালো হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরো বেশি সজাগ থাকলে আপনাদের জন্য ভালো হচ্ছে। শনিদেবের এই গোচরের পরিবর্তনে অবশ্যই আপনারা ন্যায় এবং নিষ্ঠার পথে এগিয়ে চলুন, আর তাহলে আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা এই সময় করবেন। প্রত্যহ শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র সন্ধ্যার সময় 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, বিষ্ণু সহস্রনাম জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার কিংবা 11 বার জপ করলে অত্যন্ত ভালো ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।